ওয়ালটন এসি প্রেজেন্টস টিভিএস ইনসাইটে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছে আমি আবুল কাশেম। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। প্রিয় দর্শক, আপনারা জানেন যে গত এক দশক ধরে বা তার একটু বেশি সময় ধরে ঢাকা শহরে বিভিন্ন বিলাসবহুল আবাসিক প্রকল্প গড়ে উঠছে এবং সেখানে হচ্ছে বিলাসবহুল অ্যাপার্টমেন্ট, পেন্ট হাউস এবং হচ্ছে লাক্সারি ডুপ্লেক্স এসব তৈরি হচ্ছে এবং সেগুলি বিক্রিও হচ্ছিল বেশ ভালো মতন। কিন্তু রাজনৈতিক পট পরিবর্তনের পর হঠাৎ করেই সেগুলি বিক্রিতে ধস নেমেছে। এ বিষয়ে টিভিএসে একটি বিস্তারিত প্রতিবেদন আজকে প্রকাশিত হয়েছে, যেটা লিড হয়েছে। নিউজটি করেছেন টিভিএসের সিনিয়র রিপোর্টার রেজাউল করিম। আমরা তার কাছ থেকে জানবো যে কেন এই সিচুয়েশন তৈরি হলো। রেজা, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার যে নিউজ সেখানে বলা আছে যে লাক্সারি হাউস বা অ্যাপার্টমেন্ট সেগুলির বিক্রি অনেক কমে গেছে, এর কারণটা কি? গত 5 আগস্ট দেশের পট পরিবর্তনের পর বেসিক্যালি এই সমস্যাটা তৈরি হয়েছে। এটা আপনি জানেন যে আমরা বিগত প্রায় 20 বছর ধরে দেখে আসছি, এই লাক্সারি অ্যাপার্টমেন্টগুলো যারা কিনে থাকে তাদের একটা মেজরিটি পার্ট হলো রাজনীতিবিদরা, তারপরে রয়েছে ব্যবসায়ীরা, আমলারা। কিন্তু দীর্ঘ 15 বছর একটি দল ক্ষমতায় ছিল যাদের অনেক নেতা, অনেক মন্ত্রী যারা এই সেক্টরে বিশাল বিনিয়োগ করেছে এবং তার বিনিয়োগ মানে আরও করতে আগ্রহী ছিল। কিন্তু ক্ষমতা পট পরিবর্তনের পর তারা বেশিরভাগই আত্মগোপনে গেছে, অনেকেই পালিয়ে রয়েছে, আবার অনেকের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে, অনেকের বিরুদ্ধে দুদক অ্যাকশনে যাচ্ছে। নানা কারণেই আসলে এই সেক্টর যে কাঁচা টাকার যে খেলাটা ওটা বন্ধ হওয়ার কারণেই এই সেক্টরটা আসলে ফল করছে। যেটা আমরা দেখছি, আমাদের কাছে 2019 থেকে একটা স্টাডি আছে, হিউজ পরিমাণ বিনিয়োগ হচ্ছিল। যেমন সর্বশেষ 2023 সালের যে বিনিয়োগটা ছিল অলমোস্ট 21,000 কোটি টাকা। ওটা আগস্টের এটা আপনার গত 24-এর 1 জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত এটা বেশ ভালোই ছিল। কিন্তু 5 আগস্টের পর একদম ফল করছে। ফলটা কেমন আমি আপনাকে বললে বুঝতে পারবেন। এই লাক্সারি অ্যাপার্টমেন্টগুলো, বাড়িগুলো, কন্ডোমিনিয়ামগুলো সাধারণত রাজধানীর গুলশান, বাড়িধারা, ধানমন্ডি, নিকুঞ্জ, নিকেতন এসব এলাকায় মেজরিটি পার্ট হয়। গত জানুয়ারি থেকে গত মার্চ পর্যন্ত মাত্র 37টি লাক্সারি অ্যাপার্টমেন্টের ক্রয় বিক্রয় চুক্তির নিবন্ধন হয়েছে সাব রেজিস্ট্রি অফিসে, দলিল হয়েছে। যেটা আপনার গত বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত ছিল, ওই অ্যামাউন্টটা ছিল প্রায় 8,000 কোটি টাকা। এবং এগুলো এই বছরের শুরু থেকে মার্চ পর্যন্ত হাতে গোনা যে কয়টা অ্যাপার্টমেন্ট আপনার নিবন্ধন হয়েছে, এগুলো প্রাইস সর্বনিম্ন ছিল 6 কোটি টাকা এবং সর্বোচ্চ ছিল 11 কোটি টাকা। এভাবে ফল করছে। আচ্ছা, এই যে ফল করছে, আপনি কিছু কারণ বলছেন যে অনেকে পলাতক আছে, অনেকে হলো ওই যে দুদক অ্যাকশনে নিচ্ছে। তো তার মানে হচ্ছে যে আপনার এই লাক্সারি অ্যাপার্টমেন্টে যারা বিনিয়োগ করে তারা কি আসলে কালো টাকার মালিকটাই কি ম্যাক্সিমাম? কারণ আমি আমার বৈধ ইনকাম দিয়ে যদি কিনি, তো সরকার আসলে কে ক্ষমতায় আছে বা কে নেই সেটা তো আসলে আমার জন্য কনসার্নের বিষয় না। এটা আপনি ঠিকই বলছেন। আমি একটা এক্সাম্পল আমার স্টোরির মধ্যে আছে। গুলশানের পার্ক রোডে একটা ব্যয়বহুল অ্যাপার্টমেন্ট, যেখানে একটা বাংলাদেশের সবচেয়ে এক্সপেন্সিভ অ্যাপার্টমেন্ট যারা বানায় লাক্সারি, তাদের কোম্পানির একটা প্রতিষ্ঠান আবাসন প্রকল্প। সেখানে 23 সালের শুরুর দিকে একটা প্রকল্প নেওয়া হয়। ওই প্রকল্পে আওয়ামী লীগের 2 জন সিটিং এমপি, 1 জন হুইপ, তারা 3 জনের 3টে অ্যাপার্টমেন্ট কেনে। অ্যাপার্টমেন্টগুলোর দাম ছিল পার স্কোয়ার ফিট 57,000 টাকা করে। আচ্ছা, অলমোস্ট 2900 স্কোয়ার ফিট একটা অ্যাপার্টমেন্ট দাম পড়েছে প্রায় 17 কোটি টাকা। তো আপনি চিন্তা করেন, একজন এমপি বা মন্ত্রী হোক বা একজন হুইপ হোক, সে একটা অ্যাপার্টমেন্ট কিনতেছে গুলশানের মতো জায়গায় 17 কোটি টাকা খরচ করে। তাহলে আপনি যদি তার জীবনের সর্বসাকুল্য ইনকাম বা আরও আদার্স ইনকাম আপনি হিসাব করেন, একজন মানুষের পক্ষে ঢাকা শহরের একটা অ্যাপার্টমেন্ট 17 কোটি টাকা কেনা কোনোভাবেই সম্ভব না। যেটা সাধারণ উপার্জন দিয়ে কোনোভাবেই সম্ভব না। হ্যাঁ, কিছু বৈধ বিনিয়োগ আছে এক্ষেত্রে, সেটা ব্যবসায়ীরা একদম। ওই এমপিরও যদি হচ্ছে তার যদি ব্যবসা বাণিজ্য থাকে বা আদার ইনকামের সোর্স থাকে তাহলে হয়তো কিনতে পারবে, হতে পারে। যেমন আমি একজন ব্যবসায়ীর ওই প্রজেক্টে একজন ব্যবসায়ী, সে অনেক বড় ব্যবসায়ী, সে শিপিং কর্পোরেশন, শিপিং বিজনেস করে, হিউজ টাকা। সে একটা অ্যাপার্টমেন্ট নিয়েছে। সে আমাকে বলছে ঢাকা শহর তার কোনো
আছে একটা বাড়ি, কিন্তু রিল্যাক্সকে থাকার জন্য সে বেশিরভাগ সময় দেশে বাইরে থাকে, ঢাকায় এসে একটা ভালো জায়গায় সুইটেবল জায়গায় থাকবে, যেখান থেকে এয়ারপোর্ট কাছে বা আরও কমিউনিকেশন ইজি হয়, একটু ভালোভাবে থাকা যায়, ভালো পরিবেশ পাওয়া যায়। এর জন্য সে গুলশানে একটা অ্যাপার্টমেন্ট কিনছে। সে আমাকে বলছে 7 বছরের চেষ্টা করার পর সে এই টাকা জমিয়ে ওই অ্যাপার্টমেন্টটা কিনেছে। এবং আমার কাছে মনে হয় যে ওটা আসলে একটা বৈধ ইনকাম দেখি না। আপনার রিপোর্টে একটা বিষয় আছে যে আগে যারা হচ্ছে বুকিং দিছিল বা ইনস্টলমেন্ট দিচ্ছিল তারা এখন বাতিল করতেছে। তো ধরেন যে কেউ হয়তো 10টা ইনস্টলমেন্ট দিছে, এখন যদি সে বাতিল করে তাহলে কি তার ওই টাকাটা কি সে ফেরত পাবে নাকি না? হ্যাঁ, এটা তাদের চুক্তির মধ্যে উল্লেখ থাকে। আপনার যখন একটা অ্যাপার্টমেন্ট কেনা চুক্তি হয়, তখন সাধারণত চুক্তির মধ্যে থাকে যে সে যদি টাকা সময় মতো পরিশোধ করতে না পারে তার চুক্তি বাতিল হবে। এই চুক্তির ক্ষেত্রে যখন 5 আগস্টের পর যখন যারা কিনেছে অ্যাপার্টমেন্টগুলো আগে টাকা দিতে পারছে না, তখন যেমন ওই যে কক্সবাজারের একজন সাবেক এমপি রিসেন্ট সে গ্রেপ্তার হয়েছেন। উনি একটা অ্যাপার্টমেন্ট কিনছে গুলশানের ওই প্রজেক্টে। উনি গত অক্টোবর মাসে ফোনকে বলেছে এই অ্যাপার্টমেন্ট নেওয়া আমার পক্ষে সম্ভব। সে 15টা কিস্তির 6টা দিয়ে পেইড করেছে। এখন সে বলছে যে আমাকে বাদ যে টাকাটা আমি দিয়েছি ওটা আমাকে ফেরত দেন, এখন আমার খুব ক্রাইসিস, আমি সেভ হই একটা। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হলো আপনার এই যে যারা কিনছে অ্যাপার্টমেন্টগুলা এই টাকা ফেরত নেওয়ার ট্রাই করতেছে, এবং এখানে ফেরত কার কাছ দেবে এটা নিয়ে একটা ইন্টারেস্টিং ঘটনা আছে। আচ্ছা, যেমন আরেকজন এমপি ওখানে একটা অ্যাপার্টমেন্ট কিনছে সিম। এখন ওই টাকা সে বলছে যে সে ইন্ডিয়া পলাতক রয়েছে। সে তার প্রতিনিধি ঠিক করে দিয়েছে একজন, কিন্তু আরেকজনের সেই টাকা নেওয়ার জন্য ওখানে বেশ হাজির হয়েছে। এটা নিয়ে ওখানে একটা ব্যাটল শুরু হয়েছে। টাকাটা কার কাছ দেবে, ওই এমপিকেও পাচ্ছে না। শুধু এটা না, আপনার বসুন্ধরা না, এই আপনার পুস্তকালয় এলাকায় বসুন্ধরা রিভাইভাল প্রকল্পে একটা বাড়ি কিনছে আওয়ামী লীগের একজন প্রভাবশালী নেতা, যিনি কেরানীগঞ্জের খুব প্রভাবশালী নেতা। ওই বাড়ি কেনার পরে সে 3.5 কোটি টাকা বাড়ির দাম দর ঠিক করেছে। সে 20 লাখ টাকা অ্যাডভান্স করছে। তার গত ডিসেম্বরে তার টাকা পেড করে বাড়িটা নিয়ে এটা চুক্তি করে জুন মাসে। এখন সে ওই বাড়িওয়ালা এমন ব্যাকেটে পড়ছে, ওই লোককেও ফোনে পাচ্ছে না, কার সঙ্গে কমিউনিকেট করতে পারছে না। এখন ওই বাড়িওয়ালার টাকা প্রয়োজন, সে অন্য কোথাও বিক্রি করতে। এখন তার সঙ্গে সে একটা, আপনি জানেন যে কোনো কিছু চুক্তি ক্রয় চুক্তি করলে হয়তো অ্যাডভান্স টাকা যখন দেয় তখন একটা সম্পাদন দলিল করে থাকে, বায়না দলিল যেটাকে বলে। এই দলিলটা সম্পাদনের বাদ বাকি টাকা আমি ওই সময় দিয়ে চূড়ান্ত দলিল করবো। এই বায়না দলিলটা সে বাতিলও করতে পারছে না। তখন ওই বাড়িওয়ালার পক্ষে এই দলিলটা বাতিল করা সম্ভব না, তাকে পাওয়া ছাড়া। এরকম ব্যাখ্যাতে পড়েছে। আচ্ছা, এখন এই যে আমাদের যে আবাসন কোম্পানিগুলি যারা হচ্ছে এই বিলাসবহুল অ্যাপার্টমেন্ট বা হাউজিং নির্মাণের জন্য হিউজ পরিমাণ ইনভেস্ট করছে, যেহেতু দেশে এই ধরনের অ্যাপার্টমেন্টের একটা ডিমান্ড তৈরি হয়েছিল। তো এখন হঠাৎ করে যে ধস নামছে বা ক্রেতা পাওয়া যাচ্ছে না, যারা ছিল তারাও চলে যাচ্ছে, তো তাহলে এই আবাসন কোম্পানিগুলোর তারা এগুলি কি করবে আসলে, তাদের বিজনেস প্ল্যানটা কি? কারণ তারা তো একটা বড় ধরনের লোকসানের মধ্যে পড়বে আমার যেটা মনে হয়েছে। আপনি কি পেয়েছেন স্টোরিতে? এটা নিশ্চয়ই আপনি ঠিকই বলেছেন। আপনি একটা বিষয় খেয়াল করবেন, এখন ফেসবুকে আপনার ধরেন 6 মাস আগেও বা 1 বছর আগেও লাক্সারি অ্যাপার্টমেন্টগুলো বিক্রির জন্য কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো বিজ্ঞাপন আসতো না। হাতে গোনা 2-1টা পত্রিকায় যখন প্রজেক্ট চালু করবে খুব ছোট করে বিজ্ঞাপন দিত, এবং এইসব লাক্সারি অ্যাপার্টমেন্টের কাস্টমার কিন্তু একদম লিমিটেড, এবং তাদের সঙ্গে যারা আপনার আবাসন কোম্পানি মালিকরা তাদের সঙ্গে একটা ভালো আগে থেকে যোগসূত্র থাকে। কিন্তু এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনি সবগুলো উল্লেখযোগ্য কোম্পানি, প্রায় মোর দেন 15টা কোম্পানি রয়েছে এই লাক্সারি অ্যাপার্টমেন্ট বানায়। তারা সবাই এখন বিভিন্ন এজেন্সির মাধ্যমে তারা ব্যাপক হারে বিজ্ঞাপন দিচ্ছে। এবং একটা এজেন্সি, বাংলাদেশের সবচেয়ে বড় এজেন্সি, আপনার অনলাইন এজেন্সি যারা অ্যাপার্টমেন্ট সেল করে, সেখানে আমি গতকালও দেখেছি মোর দেন 100 অ্যাপার্টমেন্ট রেডি। তারা বলছে রেডি অ্যাপার্টমেন্ট লাক্সারি রয়েছে, যেগুলো সেল করার জন্য তারা অনলাইনে বিজ্ঞাপন দিচ্ছে, এবং তারা বলছে এখন পর্যন্ত কোনো রেসপন্স পাচ্ছে না। আচ্ছা, ফ্ল্যাটের দাম কি কমছে, বা এই যে এই ধরনের অ্যাপার্টমেন্টের দাম কি কমছে যেহেতু কাস্টমার নেই? এখন আমি মালিকদের সঙ্গে কথা বলছি, যারা আবাসন কোম্পানির মালিক, তারা বলছে যে এখন আমরা কাস্টমার পেলে আমরা অবশ্যই একটা চুক্তিতে আসবো যেখানে আমাদের কিছু ছাড় দিতে হবে। তার কারণে এখন তাদের বিনিয়োগ তো উঠানো মানে একটা বড় সমস্যা। এক্ষেত্রে তারা বলছে আমরা ছাড় দিতে রাজি আছি, কিন্তু এই লাক্সারি অ্যাপার্টমেন্ট কেনার ক্ষেত্রে কাস্টমারই খুঁজে পাওয়া যাচ্ছে না। আচ্ছা, তো তাহলে এখন রিহাব
নিশ্চয়ই সরকারের কাছে কি কোনো দাবি দেওয়া জানাবে এই বিষয়ে, বা আগামী বাজেটে আমরা দেখি যে বিভিন্ন বাজেটে হচ্ছে আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের একটা সুযোগ থাকে। তো যদি এখানে এই ধরনের সুযোগ দেওয়া হয় যে এই এই লাক্সারি অ্যাপার্টমেন্ট বা যে কোনো ধরনের অ্যাপার্টমেন্ট কেনার ক্ষেত্রে যদি কেউ টাকা বিনিয়োগ করে তার উৎস সম্পর্কে জানতে চাওয়া হবে না, এরকম রিহাবের দিক থেকে কি? হ্যাঁ, আমি রিহাবের সঙ্গে কথা বলছি। রিহাব বলেছে যে এটা যে আমরা নেক্সট সামনে যে বাজেট আসবে তার আগে আমরা ইনভেস্টের কাছে বা গভর্নমেন্টের কাছে আমরা একটা প্রস্তাবনা দেবো। তখন এরকম চললে আবাসন খাতে এটা ওপেন সেকেট একটা ম্যাটার, যে আবাসন খাতে একটা বড় ইনভেস্টমেন্ট আসে যেগুলো কালো টাকার। এখন যদি এভাবে চলতে থাকে তাহলে আবাসন ব্যবসার ক্ষতির মুখে পড়ে যাবে, তাদের বিনিয়োগ অনেক প্রবলেমে পড়ে যাবে। এই জন্য তারা বলছে আমরা গভর্নমেন্টের কাছে বলবো, আমরা দাবি করবো যে যাতে করে এই খাতে তারা লাক্সারি অ্যাপার্টমেন্টের জন্য সেপারেটলি বলবো না, তারা বলছে আমরা পুরো খাতটার জন্য আমরা গভর্নমেন্টকে বলবো যে কালো টাকা যেন সাদা করে একটা স্কোপ দেওয়া হয় এবং এই খাতকে প্রায়োরিটি দেওয়া হয় ওই ইনভেস্টের ক্ষেত্রে। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা রেজাউল করিমের কাছ থেকে এই লাক্সারি হাউজিং সম্পর্কে বিস্তারিত জানলাম। আসলে এই সেক্টরে এখন অবস্থা খুবই খারাপ এবং ব্যবসায়ীদের বিনিয়োগও ওখানে আটকে আছে, যারা অনেক বিলাসবহুল অ্যাপার্টমেন্ট তৈরি করেছে, অনেক টাকা খরচ করে কিন্তু বিক্রি করতে পারছে না। তার মানে তার পুঁজিটা ওখানে আটকে আছে, সে নতুন আর কোনো প্রজেক্টে যেতে পারবে না যদি সে বিক্রি করতে না পারে। নিশ্চয়ই সরকার বিষয়টা ভেবে দেখবে। আগামী মাসেই হচ্ছে বাজেট আসছে এবং এনবিআর চেয়ারম্যান ইতিমধ্যে একটা ইঙ্গিত দিয়েছেন যে আবাসন খাতে হয়তো কালো টাকা সাদা করার সুযোগটা থাকতে পারে। সেক্ষেত্রে হয়তো কিছু ট্যাক্স রেটটা একটু বাড়ায় দিতে পারে, এরকম উনি একটা ধারণা দিয়েছেন। আশা করছি যে সরকার এ বিষয়ে সঠিক সিদ্ধান্তই নেবেন। ওয়ালটন এসি প্রেজেন্টস আমাদের এই ইনসাইট যদি ভালো লাগে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।